নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি অসাধারণ সুস্বাদু একটি চিকেনের প্রিপারেশনের রেসিপি, যেটা ভাত হোক বা রুটি পরোটা সব কিছু দিয়ে খেতেই কিন্তু দুর্দান্ত লাগবে। আর রান্নাটা করাও কিন্তু ভীষণ সহজ। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই একটা কড়াইতে আমি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করতে বসিয়েছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখা চিকেনের পিসগুলো দিয়ে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে হাই ফ্লেমে রেখে। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর চিকেনটা কিন্তু ম্যারিনেট করার প্রয়োজন নেই। চিকেনটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে, তা না হলে চিকেন থেকে জল ছেড়ে যাবে। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে বারবার উল্টে দিয়ে চিকেনের পিসগুলো চারিদিক থেকে ভালো করে ভেজে নিতে হবে। তো চিকেনটা যতক্ষণে ভাজা হচ্ছে আমি এই রান্নার মশলাটা তৈরি করে নেব। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, 50 গ্রাম রসুন এবং 30 গ্রাম আদা নিয়েছি, সাথে নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এই আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এই 4টে উপকরণকে একসাথে মিহি করে বেটে নিতে হবে। এদিকে দেখুন, এতক্ষণে চিকেনের পিসগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে। এইভাবে হাই ফ্লেমে মাংসটা ভেজে নেওয়া হলে মাংসের মধ্যে থাকা ময়েশ্চারটা মাংসের ভেতরেই লক হয়ে যাবে এবং তাতে মাংসটা অনেক বেশি জুসি লাগবে খেতে। চিকেনটা যেহেতু ভালো করে ভাজা হয়ে গেছে, তাই চিকেনের পিসগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চিকেন ভাজার পর কড়াইতে বাকি যে তেলটা রয়েছে এতেই কিন্তু বাকি রান্নাটা করে নেওয়া যাবে। তো এই তেলের মধ্যে আমি প্রথমে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, এর সাথে দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। গোটা গরম মশলার মিষ্টি গন্ধ বেরোনো পর্যন্ত ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, মানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা যেটা আমি একসাথে মিহি করে বেটে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আদা, রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। মশলা ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে। এটা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাও আছে, তাই লঙ্কা গুঁড়োটা বুঝে দিতে হবে। আর দিলাম এখানে 1/2 চা চামচ ধনে গুঁড়ো, সাথে 1 চা চামচ কাসুরি মেথি 2 হাতের তালুতে এভাবে ঘষে দিয়ে দিলাম। সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে এই মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিতে হবে। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। তো এবার এর মধ্যে ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে চিকেনের সাথে মশলাটা মিশিয়ে দিতে হবে। চিকেনের সাথে ভালো করে মশলাটা আমি মিশিয়ে দিয়েছি। এরপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে মিনিট 10 রান্না হতে দেব। তো ওদিকে চিকেনটা রান্না হোক, এদিকে আমি আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আমি এখানে গোটা কাজু বাদাম নিয়েছি 10-12টা মতো। কাজু বাদামটা শুকনো গুঁড়ো করে নিয়ে অথবা মিহি করে বেটে নিয়ে তার মধ্যে 150 গ্রাম টক দই দিয়ে একসাথে ব্লেন্ড করে রাখতে হবে। এদিকে চিকেনটা আমি মশলার সাথে মিশিয়ে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি লো ফ্লেমে রেখে। আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। এরপর এর মধ্যে কাজু বাদাম এবং টক দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে, মানে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মিনিট 5 রান্না করে নিতে হবে। 5 মিনিটের মধ্যেই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। আবারও একবার সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় এর মধ্যে মশলার জারটা ধুয়ে সামান্য একটু গরম জল এর মধ্যে অ্যাড করলাম। একদম শুকনো শুকনো রাখতে চাইলে জল এখানে নাও দিতে পারেন, তবে আমি একদম গামাখা একটা গ্রেভি রাখতে চাই, সেই জন্য সামান্য একটু জল দিলাম। 1/2 চা চামচ মতো চিনি দিয়ে দিলাম টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স করার জন্য, আর দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। সামান্য একটু মিষ্টি কিন্তু অবশ্যই এতে দেবেন। আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিচ্ছি চিকেনের সাথে। মেশানো হয়ে গেলে কড়াইটাকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে আরও মিনিট 10 রান্না হতে দেব।
মিনিট 10 রান্না করার পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিলাম। দেখুন কি দুর্দান্ত একটা কালার এসছে গ্রেভিতে। তো ফাইনালি আরও একবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম এবং আমাদের দারুণ সুস্বাদু দই মেথি চিকেন এখানে অলমোস্ট রেডি। দেখতে যেমন দুর্দান্ত হয়েছে তেমন এটা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় বন্ধ করে দিলাম। এইভাবে কড়াইটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। ভাত হোক বা যে কোনো ধরনের রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই এটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। আমার কথার ওপর ভরসা করে হলেও অন্তত একবার এই রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করুন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। আশা করছি আজকের এই চিকেনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেলটিও অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন, অথবা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটাও অবশ্যই অন করে দেবেন সমস্ত নিত্য নতুন রেসিপি ভিডিওর আপলোড নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।